হ্যালো গাইস, সকলকে জানাই খোলা জানালার পক্ষ থেকে অনেক ভালোবাসা। বসন্তের এক ফুরফুরে বিকেলে আমরা চলেছি বাবার বাড়ি। যদিও তার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি, বাইক সফরের মাধ্যমেই চলেছি। মনে হলো হঠাৎ এই বছর বসন্তের দোলটা না হয় বাবার বাড়ি থেকে হোক, তথাপি তার শ্বশুর বাড়ি থেকে। গ্রামের দিকে এই সময় রক্ষাকালী পুজো হয়। যদিও রক্ষাকালী পুজো সারা বছরই হয়ে থাকে, তথাপি চৈত্র মাসের দিকে এই পুজোর ঘটা বেশ ভালো। আমাদের গ্রামের দিকেও তাই, সেই উপলক্ষেও আরেকটু যাওয়া। এই দেখুন, আমরা হেলমেট আমি পরে রয়েছি, তিনিও পরেছিলেন, কিন্তু আমি বললাম তুমি খুলে দাও, যাতে দেখে মনে হয় আমি তোমাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছি। সূর্যাস্তের রংটা ভারী মিষ্টি লাগলো, সিঁদুরে আবিরের মতো। আসলে প্রকৃতি এত সুন্দর, আমাদের এই ব্যস্ততার মাঝে প্রকৃতিকে দেখা সবসময় হয়ে ওঠে না। আমরা দুজনেই চা খেতে বেশ পছন্দ করি, যদিও কর্তামশাই বাড়ে কম, পরিমাণেও কম, তথাপি আমার চায়ে খুব একটা অরুচি নেই। আসার পথেটা ঢুকে পড়লাম সবুজ দ্বীপ হোটেল, রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট। অনেক দিন ধরে আসার ইচ্ছেও ছিল এই জায়গায়। সেই কলেজে পড়ার সময় এসেছিলাম একবার, তারপরে আর আসা হয়ে ওঠেনি। যাই, হাতটা ধুয়ে নিই। বেশ কিছু আমরা নেব না, খুব ক্লান্ত লাগছে, আর বিকেলের দিকেও একটু চা আর পকোড়া, ব্যাস। আমরা অর্ডার করে ফেলেছি ইতিমধ্যে, চলুন। চিকেন পকোড়া এমনটি হয় না, তাছাড়া টু মাচ এক্সপেন্সিভ। এই প্লেটটির দাম নিয়েছে 180 টাকা, যেটা আমার মনে হয় যে বর্তমান মূল্যের থেকে অনেকখানি বেশি। প্রাইস অনুযায়ী কোয়ালিটি তারা মেনটেন করতে পারেনি, তবে চাটা ভালো ছিল। এই দেখুন না মেনু কার্ড, আপনাদেরকে দেখায় দাঁড়ান। যাই হোক, জীবনে সমস্ত কিছুর অভিজ্ঞতারই দরকার আছে। এই হলাম আমরা জগাই মাথায়। এবার আমরা বেরিয়ে যাব বাপের বাড়ির পথে, আর বেশি দূরে রাস্তা নয়। পরের ক্লিপে আমাদের দোল খেলার পর্ব শেয়ার করব আপনাদের সাথে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক করলে ভিডিও করার উৎসাহ মেলে। ভালো থাকবেন, ভালো তো থাকতেই হবে, জীবন তো খুব ছোট্ট। আনন্দ নিয়ে বাঁচুন। নমস্কার।